প্রসূনের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আছে। এই প্রসূন 2022 সালে জোর করে লুট করে ভোটে জিতেছে। এই প্রসূন 2024 সালে যাতে ব্যারাকপুরে জিততে পারে পার্থবাবু, তার জন্য যা যা করার তাই করেছে এবং তোলাবাজি, অবৈধ লেনদেন সব কিছুর সাথে এই প্রসূনবাবু যুক্ত। এবং আমাদের খারাপ লাগছে যে এখনও পুলিশ একে গ্রেপ্তার করতে পারলো না। আর আমাদের আরও খারাপ লাগছে যে জিরো টলারেন্সের কথা বলছেন মাননীয় সাংসদ, মুখ্যমন্ত্রী বলছেন, ভাইপো বলছেন, কিন্তু কোথায় জিরো টলারেন্স? পুলিশ কোথায় উপযুক্ত ভূমিকা গ্রহণ করছে? এবং এখনও কী করে প্রসূনবাবু কাউন্সিলর রয়েছেন? কী করে রয়েছেন? কেন এখন একে কাউন্সিলর পদ থেকে সরানো হচ্ছে না? পালিয়ে যাচ্ছে, মানে প্রমাণ হয়েছে তো যে প্রসূনবাবু এর সাথে যুক্ত। এখনও উনি কাউন্সিলর, আর মুখে বলছে জিরো টলারেন্স। শুনতে ভালো লাগে। আসলে ব্যারাকপুর শিল্পাঞ্চলে দুষ্কৃতি রাজ কায়েম করেছে তৃণমূল কংগ্রেস এই প্রসূনের মতো লোকেদের ধরে সামনে রেখে, এবং এরা মেয়েদেরকে অসম্মানিত করছে, তোলাবাজি করছে, যা করবার লুটপাটের রাজত্ব করছে, ভোট লুট করছে, মানুষের উপর অত্যাচার করছে, এবং পুলিশের সাহায্যে। আর মুখ্যমন্ত্রী, আমাদের এখানকার সাংসদ, এদের মাথার উপর হাত আছে, তার জন্য এদের কোনো শাস্তি হচ্ছে। মুক্তাঞ্চল তো, এখানে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল ব্যারাকপুর শিল্পাঞ্চল, এবং এর জন্য তৃণমূল কংগ্রেস অনেক বেশি দায়ী। দেখতে পাচ্ছেন না, ঘুরে বেড়াচ্ছে, পুলিশ ধরতে পারলো না এখনো পর্যন্ত। মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায়, রাজনৈতিক ইতিহাসে, আর একজন মহিলা, তিনি বিচার না পেয়ে যেখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। এই প্রসূন যে তোলাবাজি করে 75-25 কালীঘাটে টাকা পৌঁছে দেয়, ভোট লুট করতেই প্রসূনকে লাগে, তার জন্য প্রসূনকে কোনো শাস্তি দেওয়া যাবে না। এই তো আর সিম্পল কথা।